আল্লাহ বলেন, মুসা তোমার উম্মত আমার কথা মানলো না, 40 বছরের শাস্তি দিলাম। ময়দানে প্রান্তরে 40 বছর উদ্ভাস্ত হয়ে তারা উদ্ভ্রান্ত হয়ে দিক বিদিক ছোটাছুটি করেছে। কত বছর? জোরে বলেন কত বছর? 40 বছর। কিরকম শাস্তি শুনেন, শুনতেছেন তো আমার কথা? এরা প্রত্যেক দিন সকাল বেলায় তিহ ময়দান থেকে হাঁটা আরম্ভ করে মিশরের উদ্দেশ্যে, সূর্য যখন ডুববে সূর্যাস্তের সময় থেকে সকাল বেলা যেখান থেকে হাঁটা শুরু করেছে সন্ধ্যায় আবার ওই জায়গা দিয়েছে। এইরকম শাস্তি আসলো কত বছরের? শুনেন, মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানগণ মসজিদে আকসায়, ফিলিস্তিনে, প্যালেস্টাইনে আমাদের ভাই বোনদের উপর নিপীড়ন চলে। অনেকে সামান্য বিবৃতি দিয়ে শেষ, কথা বলতে পারছেন না। অন্যদিকে দেখেন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রণতরী পাঠিয়েছে। তারা পক্ষে কথা বলেছে। তারা বলেছে ফিলিস্তিনিরা তারা নাকি সন্ত্রাসী আর ইসরায়েলিরা তারা নাকি নিরীহ। আমেরিকা হচ্ছে পৃথিবীতে এমন এক অসভ্য রাষ্ট্র, এরা যাকে সন্ত্রাসী বানায়, পশ্চিমাদের গোলাম কিছু মিডিয়া এরাও তাদেরকে জঙ্গি বানায়। আবার যখন পশ্চিমারা কাউকে যোদ্ধা বানায়, পশ্চিমাদের গোলাম মিডিয়াগুলো তখন তাদেরকে যোদ্ধা বানায়। আফগানিস্তানের তালেবানকে পশ্চিমারা জঙ্গি বানিয়েছে, সন্ত্রাসী বানিয়েছে। আবার তালেবানের মায়ের খাইয়া যখন কোনো মতে জান নিয়ে পালাইছে, তখন তারা বলেছে তালেবানরা তাদের অধিকার ফিরে পেয়েছে। মায়ের খাওয়ার পরে ঠিক হয়েছে, ঠিক কিনা? আমেরিকা ইসরায়েলিকে বলছে তারা ভালো, আর সন্ত্রাসী জঙ্গি এরা নাকি ফিলিস্তিনের। ফিলিস্তিনরা তাদের ভূমি স্বাধীন করার জন্য তারা লড়াই করছে, তারা কি সন্ত্রাসী? আচ্ছা, আমাদের দেশে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতার পক্ষে যারা লড়াই করেছেন তারা সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা? জোরে বলেন, সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা।